সবাইকে ঈদ মোবারক। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে, সবার দোয়া। এটা হচ্ছে আমার ঈদের মর্নিং এর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এটা হচ্ছে শেয়ার করেছি। আর এটা হচ্ছে আমার দুপুরের রেসিপি। এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে চাইনিজ সবজি, আর এটা হচ্ছে সালাদ, ঠিক আছে। এটা হচ্ছে রোস্ট, আর এটা হচ্ছে গরুর কালা বুনার মতো করে করেছি আর কি, একটু বুনা টাইপ করেছি। এই হচ্ছে আমার আজকের মানে ঈদের দুপুরের রেসিপি। আপনাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো মেহমান বলতে কেউ নাই, আমরা আর ছোটো বাবিরা খাওয়া দাওয়া করবো। মেহমান বলতে এই অন্য মেহমান বলতে নগর ফ্রেন্ডরা সকালবেলা এসে চলে গেছে, এখন আর কোনো ফ্রেন্ড নাই। তো যাই হোক, আমি কি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর অনেকেই হচ্ছে আমার পুরো বাসার ভিডিও দেখতে চেয়েছেন, ইনশাল্লাহ পুরো বাসার ভিডিও আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে 4 কেজি মতো গরু মাংস নিলাম। তারপরে গরু মাংসটা এখন কিভাবে কি প্রসেসিং করব, কিভাবে কি সব কিছু রান্নাবান্না করব, আজকে ঈদের ব্লগ হিসেবে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। সব কিছু যেহেতু আমি সবই আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথম ভিডিওতে ঈদের দিনে সকালবেলা ব্লগ শেয়ার করেছি, আজকে ঈদের দিনে দুপুরবেলার ব্লগটা মানে লাঞ্চের ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। তার আগে কি কি করতেছি সেটা দেখাচ্ছি। এখানে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে। আমি জাস্ট বুনা টাইপ করেছি, কিন্তু গরু মাংসতে প্রচুর তেল উঠছে, জাস্ট কিছু করার নেই। আমি আবার গরু মাংস করলে একটু বেশি করেই করি সবসময়। গরু মাংসটা বেশি করলে একটা আলাদা মজা হয়, কম গরু মাংসের মধ্যে এরকম আলাদা একটা মজা হয় না। তো যাই হোক, আমার গরু মাংসটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তারপরে রোস্টগুলা, আমি আসলে রোস্টের বড় বড় পিস ভাজতে পারি না চুলার মধ্যে, আমার খুব কষ্ট হয়, এই জন্য একটু ছোটো করে নিছে। আমার কথা হচ্ছে লাগলে 2টা করে পিস খাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ছোটো করে নিলে যে ভাজাভাজি করে তার জন্য একটু সুবিধা। রোস্টের মেইন কষ্ট যেটা, এটা এসে হচ্ছে ভাজাভাজি, আমার কাছে এছাড়া আর কোনো কষ্ট লাগে না। তো অবশেষে আমি এখানেও আমার 4টা মুরগি ছিল, রোস্ট করতেছিলাম, কারণ নবর বন্ধুরা খাওয়ার কথা। সব কিছু মিলিয়ে আমি যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। ঈদে কী কী করলাম, এটা হচ্ছে আমি আমার ঘরোয়াভাবে সমস্ত মশলা দেওয়ার পরও রাঁধুনি মশলাটা আমি দিই। রাঁধুনি রোস্টের মশলা একটা প্যাকেট দিয়ে দিতেছি, কারণ যেহেতু 4টা মুরগি আমার এখানে। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, একটা বিষয় আছে না, ঈদের আনন্দের খুশিতে যতই কাজ করি যাই কিছু করি কোনো কষ্টই লাগে না। কারণ কি, ঈদের খুশিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো অবশেষে আমার রোস্টটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দর করে উঠছে। আরও কত কিছু কতভাবে দিয়েছি এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন হচ্ছে আস্তে আস্তে 1-2 করে মাংস দিয়ে দিচ্ছি, তারপর একটু কষাবো। তারপরে হচ্ছে আমি হলো এই রোস্টগুলো দেওয়ার পরে কষানোর পরে তারপরে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। তো যাই হোক, রোস্টটা খেয়েও নেবো বলছে, রোস্টটা নাকি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি এবার ঈদের সব কিছু আপনার সাথে একটু একটু করে শেয়ার করতে, অত বড় কোনো ক্লিপ না নিলেও ছোটো ছোটো করেও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। এই যে সবগুলো মুরগি দেওয়া হয়েছে, এখন কষাবো, দেন হচ্ছে তারপরে ঝোল দিয়ে দিব। অবশেষে আবার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, রোস্টও খুব মজা হয়েছিল। এখন আসেন চাইনিজ সবজি। আসলে যাই করি না কেন, যাই খাই না কেন, আমার আসলে চাইনিজ সবজি খুবই পছন্দ। আমার মতো এরকম চাইনিজ সবজি কার কার পছন্দ একটু হাত তুলেন তো। আমার চাইনিজ সবজি অসম্ভব পছন্দ, রোস্ট বলেন, গরু মাংস বলেন, সব কিছুর থেকে আলাদা চাইনিজ সবজি পছন্দটাই আমার কাছে আলাদা। এই যে আমার চাইনিজ সবজি প্রায় হয়ে গেছে, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, একটু হালকা ঘন হচ্ছে। এখন একটু রেখে লবণ দেখে দেন উঠে ফেলবো। এখানে অনেক অনেক সবজি দিয়েছি। যাই হোক, অবশেষে খেতে বসলাম। ভিডিও শুরুতেই দেখাচ্ছিলাম কীভাবে টেবিল সাজিয়েছে, আর খেতে বসলাম সবাই মিলে। আসলে আমরা খেতে বসছি দুপুরে, এখন বিকাল 5টায়। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট